আজ মোহনবাগান সমর্থকদের ভ্যালেন্টাইন ডে। না, মোহনবাগান সমর্থকদের না, সকলের কাছেই ভ্যালেন্টাইন ডে, কিন্তু মোহনবাগান সমর্থকদের কাছে কিন্তু আজকে স্পেশাল ভ্যালেন্টাইন ডে। কারণ ভ্যালেন্টাইন ডে মানে কি? প্রত্যেকটা মানুষ তার প্রিয়জনের সঙ্গে কিছু সময় কাটায়, প্রিয়জনের সঙ্গে দেখা করে। তো আজকে মোহনবাগান সমর্থকদের সবথেকে প্রিয় ক্লাব সেই সবুজ মেরুন জার্সি, তাদের সঙ্গে দেখা হবে, ডাইরেক্ট না হলেও টিভির মাধ্যমে বা মাঠে গিয়ে খেলা দেখার মাধ্যমে দেখা হবে। তার সঙ্গে সময় কাটানো, সেই সময়টাও বিকেল 5টা থেকে আমাদের কাটবে। এখন আশা একটাই, যেমন সুন্দর মুহূর্ত সকলে কাটাতে চায় তার প্রিয়জনের সাথে, আমরাও এই মোহনবাগানের খেলা দেখে একটা সুন্দর মুহূর্ত কাটাতে চাই এবং একটা ভালো খেলা এবং ভালো জয় দিয়ে আজকের দিনটাকে এনজয় করতে চাই। তবে আমাদের মতো মোহনবাগান সমর্থকদের কাছে এটা আরও স্পেশাল, কারণ অনেক দিন পরে যেন দেখাটা হচ্ছে। বহুদিনের অপেক্ষা, বহুদিনের প্রতীক্ষা, তারপরেই আমাদের প্রিয় ক্লাবের সাথে আমাদের দেখা বা প্রিয় ক্লাবের খেলা দেখা। আমরা তো ধৈর্য, অপেক্ষা, ভালোবাসার পরীক্ষা দিয়েছি, গিফট হিসেবে দিয়েছি। এখন মোহনবাগান ক্লাব, মোহনবাগানের প্লেয়াররা আমাদের একটা জয় দিয়ে যদি একটা রিটার্ন গিফট দিতে পারে, তার থেকে ভালো আর কিছুই হতে পারে না। আজকে বিকেলের ম্যাচ নিয়ে তো আলোচনা করব, কিন্তু উল্টো দিকে আইএসএলেও কিছু প্রবলেম আবার শুরু হয়েছে এবং এই বিষয়টা নিয়ে বলবো, যেটা আমি বহুদিন ধরে বলার চেষ্টা করেছি ইনডাইরেক্টলি, কিন্তু ডাইরেক্টলি আপনাদের বলতে পারিনি, আজকের ভিডিওতে বলবো। প্রথমে যদি আজকের ম্যাচটা নিয়ে বলি, আগে যেরকম বলেছিলাম যে আজকের ম্যাচে যদি মোহনবাগান কোনো ভুল না করে, কোনো ব্লান্ডার না করে, তাহলে কিন্তু ম্যাচটা অনায়াসেই জেতার কথা। মোহনবাগানের যা টিম আছে, যা টিম স্ট্রেংথ আছে, যে কোয়ালিটির প্লেয়ার আছে, যে কোয়ালিটির কোচ আছে, তাতে কিন্তু খাতায় কলমে মোহনবাগান কেরালা ব্লাস্টারের চেয়ে এগিয়ে আছে। কেরালা ব্লাস্টারের 5 জন বিদেশি রয়েছে, 6 জন বিদেশিও নেই। তাদের যে প্রপার বিদেশিরা ছিল, যারা এতদিন খেলেছে, তারা এই মুহূর্তে নেই। 14-15 দিনের প্র্যাকটিসে তারা খেলতে নামছে, যেখানে মোহনবাগান বহু দিন আগে থেকে প্র্যাকটিস করছে। তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে সব দিক দিয়েই মোহনবাগান কিন্তু কেরালা ব্লাস্টারের চেয়ে এগিয়ে রয়েছে। প্লাস মোহনবাগানের ঘরের মাঠে ম্যাচ। আর আরেকটা জিনিস মনে করিয়ে দিই, আজকে কিন্তু বিকেল 5টা থেকে ম্যাচ, ভুল করে যেন সন্ধ্যে 7:30টার সময় টিভি খুলবেন না। কিন্তু সমস্যার জায়গা এটাও রয়েছে যে খাতায় কলমে কি আছে সেটা দিয়ে ম্যাচের রেজাল্ট ডিপেন্ড করে না, 90 মিনিটের লড়াইয়ের ওপর ডিপেন্ড করে। এবং কেরালা ব্লাস্টার টিমও জানে যে মোহনবাগান আমাদের থেকে এগিয়ে আছে, তারা আমাদের থেকে অনেকটাই স্ট্রং, তো তারাও সেটার জন্য একটা প্রস্তুতি নিয়ে এসছে যে মোহনবাগানকে কিভাবে আটকানো যায়, তার প্ল্যানিংও করেছে। তবে সমস্যা এটাই যে দুটো টিম কেউই জানে না অপোনেন্ট কিভাবে খেলবে, কেউই কারোর খেলা দেখেনি এবং ফার্স্ট ম্যাচ সবসময় একটু চাপের হয় এবং তাই জন্যই কথাটা বললাম যে কোনো ভুল যেন না হয়। চাপ তো থাকবেই, চাপটা নিয়ে খেলে দিতে পারলে ম্যাচটা আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। তো ম্যাচে কি হবে সেটা তো ম্যাচেই দেখা যাবে, ম্যাচ নিয়ে আগে থেকে বলে খুব একটা লাভ নেই এবং অপোনেন্ট সম্পর্কে প্রপার ধারণাও নেই। তাই ম্যাচে কি হতে পারে না হতে পারে তার জন্য ম্যাচটার জন্যই ওয়েট করতে হবে। তবে সব কিছুর মধ্যেও বলবো সবচেয়ে আনন্দের বিষয়, সবচেয়ে যেটা ভালো লাগছে, আজকে আমাদের সবুজ মেরুন জার্সি মাঠে নামছে। মজার কথা হলো যে এই মাঝখানের সময় আমি ফুটবল ম্যাচ দেখেছি, কিন্তু কোনো ম্যাচই পুরো 90 মিনিট দেখিনি। সেই লাস্ট মোহনবাগানের ম্যাচই 90 মিনিট দেখেছিলাম, আবার আজকে 90 মিনিট ম্যাচ দেখব। কিন্তু এত কিছু পজিটিভ বিষয়ের মধ্যেও কিছু নেগেটিভ জিনিস চলছে পেছনে। আইএসএলের যে 3 জনের কমিটি ছিল, যেটা আইএসএলটাকে চালাচ্ছিল, তাদের মধ্যে 2 জন পদত্যাগ করেছে গতকাল। কি কারণ জানলে আপনারা অবাক হবেন। চার্চিল ব্রাদার্সকে কেন নেওয়া হলো না আইএসএলে, এই শেষ মুহূর্তে কেন তাদের ইনক্লুড করা হলো না, এটাই কারণ, আর কোনো কারণ আপাতত জানা যায়নি। এখন আপনারা অনেকেই বহুদিন ধরে এআইএফএফকে গালাগাল দিয়েছেন। আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি যে শুধুমাত্র এআইএফএফের দোষ দিলে হবে না, এখানে একটা বড় রাজনীতি চলছে। একটা অংশ চাইছে যে কোনোভাবেই যেন এআইএফএফ আইএসএল করতে না পারে, এআইএফএফ ব্যর্থ হয়, যাতে পুরনো সিস্টেমে ফিরে যেতে হয়, পুরনো যেভাবে চলতো, যাদের হাতে ক্ষমতা ছিল তাদের হাতেই ক্ষমতা আবার পুরোটা ফিরিয়ে দেওয়া হয়। না হলে একটা বাচ্চা শিশুও জানে, যেখানে টিভিতে সমস্ত কিছু কবে কি খেলা হবে সব ঠিক হয়ে গেছে, ফিক্সচার হয়ে গেছে, সেই সময় একটা নতুন করে টিমকে ঢোকানো, সেটা টেলিকাস্ট পার্টনারের কাছেও একটা বিশাল চাপের ব্যাপার।
পুরো কমিটির কাছে চাপের ব্যাপার এবং টুর্নামেন্ট ভেস্তে যাওয়ারও সম্ভাবনা রয়েছে নতুন ইনক্লুশন হলে। কিন্তু তাও কেন এরম দাবি করা হচ্ছে আপনারা সকলেই বুদ্ধিমান, খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ডিস্টার্ব করা হচ্ছে আর কিচ্ছু নয়। আশা করি সরকার দেখছে, তারা যদি কোনো পদক্ষেপ নেয় বা এটা সলিউশনের চেষ্টা করে তাহলেই একমাত্র এর থেকে নিস্তার পাওয়া যাবে, না হলে কিন্তু ভারতীয় ফুটবল এই টুর্নামেন্টটা কোনো রকমে হবে, আবার একই জায়গায় গিয়ে পৌঁছে যাবে। এবং এই ঘটনার ক্ষেত্রে চার্চিল ব্রাদার্সকে এই মুহূর্তে নেওয়ার ক্ষেত্রে আপনারা তো বলতে পারবেন না যে এটা এআইএফএফের দোষ, এআইএফএফ নিচ্ছে না, ভুল করেছে, নিয়ে নেওয়া উচিত ছিল এই সময় সব কিছু চেঞ্জ করে পুরো টুর্নামেন্টের শিডিউল ঘেঁটে। এটা আশা করি কারণ মনে হচ্ছে না, কিন্তু কিছু কর্পোরেট এবং ক্লাবেদের এটা মনে হচ্ছে। এবং সবথেকে মজার বিষয়, জাস্ট কয়েকদিন আগেই তারা চিঠি দিয়ে জানিয়েছিল যে চার্চিল ব্রাদার্সকে আইএসএলে ইনক্লুড করার কোনো প্রয়োজন নেই, তারা রাজি নয়, সব ক্লাব জানিয়েছিল। হঠাৎ কয়েক ঘন্টার মধ্যে তারা চেঞ্জ হয়ে গিয়ে তাদের ডিসিশন থেকে পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে চার্চিল ব্রাদার্সকে নেওয়া উচিত বা নেওয়া হোক। তো আপনারা সকলেই বুঝতে পারছেন যে এই টুর্নামেন্টটাকে নষ্ট করার জন্য একটা রাজনীতি চলছে এবং এআইএফএফ কোনোভাবেই যাতে সফল একটা টুর্নামেন্ট করতে না পারে তার চেষ্টা চলছে। এমনিতেও টুর্নামেন্ট বিশাল সফল হওয়ার মতো সিচুয়েশানই নেই, এটা আমরা সবাই জানি, কিন্তু যেটুকু দিয়ে চলছে বা কোনো রকমে শেষ করার চেষ্টা চলছে সেটাও যাতে নষ্ট হয় তারও একটা প্রচেষ্টা কিন্তু ভেতরে ভেতরে চলছে। তো আমার বিনীত অনুরোধ সকলের কাছে, আপনারা রাজনীতি করুন, ইলেকশনের জন্য রাজনীতি করুন, ভোটে জেতার জন্য রাজনীতি করুন, খেলার মাঠে খেলাটা আমাদের এনজয় করতে দিন, এর মধ্যে প্লিজ রাজনীতি করবেন না। ঘরে বাইরে সর্বত্র আমরা রাজনীতি দেখে দেখে বিরক্ত হয়ে গেছি। খেলার জায়গাটাকে অন্তত একটু হলেও রাজনীতি থেকে দূরে রাখুন। খেলার বাইরে ক্লাবেদের মধ্যে যে রাজনীতি রয়েছে, ক্লাবে যে রাজনীতি রয়েছে সেটাকে তো আমরা আটকাতে পারবো না, কিন্তু ডাইরেক্টলি খেলার ওপর রাজনীতির ইম্প্যাক্টটা ফেলবেন না, খেলা নষ্ট করার রাজনীতি করবেন না। জানি এই রিকোয়েস্ট কেউ শুনবেও না, কারোর কিছু যায়ও আসে না, কিন্তু আমার বলার তাই বললাম। আরও একটা বিষয়ে কয়েকটা জায়গা থেকে বলা হচ্ছে যে আজকে সোনি 10-2 চ্যানেলে সম্ভবত খেলাটা দেখাবে, এটা কনফার্ম নিউজ নয়। আর আইএসএলের এবারের টুর্নামেন্টেও কিন্তু অবনমন থাকছে। তো আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে আমাদের এই দীর্ঘ কয়েক মাসের অপেক্ষা শেষ হতে চলেছে, মোহনবাগান মাঠে নামছে। ম্যাচের পর আবার ভিডিও নিয়ে আসছি, এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।